তানোর বাচ্চার মায়ার আবেগ তাই আর সহ্য করতে পারছেন না, যার কারণে আতিম বিন আবি বলতাই চিঠি লেখি লিসলা, আমি আতিম বিন আবি বলতারে তানোর বাচ্চাই তোর মায়ার কারণে মাফ করে দিলাইলাম। আতিম বিন আবি বলতেন আল্লাহ রসুলের খিদমত বাচ্চাইন্তর মায়ার টানোর কথা সত্য সত্য বর্ণনা দেওয়ার কারণে আল্লাহ রসুল এইটা বুঝছেন যে ঠিক আওলাদর মায়ায় মানুষের মন রে পাল্টাই লিতে পারে, আওলাদর মায়ার কারণে মানুষের অনেক ব্যাপার বিষয়ে চেঞ্জ করে নিতে পারে, যার কারণে আমি বলতারে আমি মাফ করে দিলাইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, আজকের এই মাহফিল হাজি তসলিম আলী সাহর ইসালে সোহাবর মহফিল, তানোর সহধর্মিনীর ইসালে সোহাবর মহফিল। আমরা রে মায়া করি করি, আমরা রে শিক্ষিত বানাইয়া, জ্ঞানী বানাইয়া, সম্পদশালী বানাইয়া, আমরা আর গোর বাড়ি সুন্দর করি বানাইয়া দিয়া মায়ার মাই বাবা চিরনিদ্রাশায়িত, তারার হালতর কথা, তারার অবস্থার কথা আমরা কোনোদিন বলা সম্ভব না। আজকের মহফিল অলঙ্কারী গ্রামের তমাম মুর্দেদা নহলর ইসালে সোহাবর মহফিল। আমরার মুর্দেদা নহলর হক আমরার উপরে আছে, আমরার মাই বাবা আত্মীয় স্বজন কত মায়া আমরা রেখরছইন, আমরার পিছনে কত ত্যাগ তারার আছে। এই সমস্ত ত্যাগর বিনিময় শুধু বদলা দেওয়া তাফসীরের কিতাব আল্লাহ রসুলের খিদমত আনাস আনসারী আজান সাহাবিয়া ইয়া আল্লাহ রসুলের খিদমত আরজ করুন, ইয়া রাসূলুল্লাহ আমার মা এবং আমার বাবা তো দুনিয়াত নাই, এর আমার আগে সইন, ওহন আমি এরার লাগিন তারার কোনো হক আমার উপরে বর্তায় কিনা। আল্লাহ রসুলে কান পাক জবানে ঘোষণা দেন, ও আমার সাহাবী তোমার মা এবং বাবার লাগিন তুমি দোয়া করো, মাগফিরতর দোয়া করো। এবং 2 নম্বরে তুমি তারার ও দিকটা গুরুত্ব দিয়া পালন করো, যদি তারা কোনো ওসিয়ত করিয়া যায় তাহলে তারার ওসিয়তের তুমি পরিপূর্ণ করো। তাফসীরের কিতাব গঠন আনছেন আল্লাহ রসুলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তিকালের বাদে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গিনী যারা আসলা, যারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার লগে সব সময় থাকতা মহিলা, এরার এক সময় আল্লাহ রসুলে হাদিয়া ফাটাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম হলে আরজ কররা, ইয়া রাসূলুল্লাহ একটা কার হাদিয়া আর একটা কার হাদিয়া। আল্লাহ রসুল এখন এই হাদিয়া হল আমার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহার লগে যারা বেশি সম্পর্ক আছিল, বন্ধুত্ব আছিল, যারা সব সময় টান সামনে আইতা, এরকম সব বড় সম্পর্ক আছিল, হেরার হাদিয়া। সুবহানাল্লাহ। এই কারণে তাফসীরের কিতাব স্পষ্ট বর্ণনা আনছেন, লাস্টেও কথা আনছেন যে বাবা যারা লোকের সম্পর্ক আছিল, বাবার সম্পর্কর মানুষের সাথে সদ্ব্যবহার করা, বাবার সম্পর্কর মানুষরে সম্মান দেওয়া, বাবার সম্পর্কর মানুষরে মায়া করা, মার সম্পর্কর মানুষরে মায়া করাও আমরার অধিকার বা হক আল্লাহ রসুলে হইয়া গেছেন। হাজিরিনে কেরাম, আমরার এই মহফিল বড় মুবারক মহফিল, যে মহফিল স্মরণ করাওর আজ যারা আমরা রে মায়া করি রাখিয়া গেছেন, বাবার যুগ, বাবার ইন্তিকালের বাদে বাবার যুগ শেষ, মার ইন্তিকালের বাদে মার যুগ শেষ হয়ে গেছে, কত যুগ ই যুগ অতিবাহিত হর। আমরা যারা আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا غبار پا رسول اللہ میری آنکھوں کا سرما ہو ہمیں روزہ کے درشن سے دل تاریک اجالا ہو اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا হাজিরিন کرام আমি তিলাওয়াত করছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা আল্লাহ পাকের ঘোষণা মা অথবা বাবা অথবা উভয়জন যে সময় বয়স বৃদ্ধ হয়ে যাবা গড় বৈঠে হয়ে যাবা উঠতে পারতা নাই সহযোগিতা লাগবো একা ই শক্তি রয়েছে না গোসল করবার একা ই শক্তি রয়েছে না আর কাপড় পরিধান করবার একারই শক্তি রয়েছে না নিজের হাত দি খাবার খাইবার বিছনা তাকিন তুলা লাগে মা রে বিছনা তাকিন তুলা লাগে বাবা রে এতটুকু অসহায় বয়স আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় গুরুত্ব দিয়া বর্ণনা দেন তোমার মা এবং তোমার বাবা যে সময় কোনো একজন অথবা উভয়জন ইলাহান বয়স বৃদ্ধ উপনীত হয়ে দিবা তোমার কথাবার্তার ব্যবহার তারার সাথে ব্যবহার তারার সাথে কথাবার্তা আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় হুঁশিয়ারি দিয়া কোন যে তোমার মুখর বাসাটা যেন শালীন থাকে বড় মজাদার থাকে বড় মলিন না হয় তোমার জবানে বাসার কারণে তোমার ব্যবহারের কারণে তোমার মা এবং তোমার বাবা যে কোনো একজন অথবা দুইজন যেন উফ শব্দটাও তারার তাকিন উচ্চারণ না হয় আহাদুহুমা কিলাহুমা মা এবং বাবার একজন অথবা উভয়জন ফালা তাকুল লাহুমা তারা দুজন তাকিন যেন এই ফালা তাকুল লাহুমা উফিন উফিন শব্দ আনছেন হাজিরিনে কেরাম আমরা এই কথা বুঝতাম পারি যে আমরা সমাজ এলাকান ওই কোনো সময় কেউ কেউ যদি চিন্তা মারি দেয় লোক দিয়ে এলাকান বা সামান্য দুঃখ পাইতে উফ শব্দ কয়নি না আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তোমার কথার কারণে তোমার ব্যবহারের কারণে তোমার চলাফেরার কারণে তোমার মা এবং তোমার বাবার জবান তাকিন উফ শব্দটাও যেন উচ্চারণ না হয় ওলাগান তোমার আচার ব্যবহার কথাবার্তাও লাগবো হাজিরিনে কেরাম এই সময়টা বড় কঠিন বয়স বৃদ্ধ হয়ে গেলে বয়স্ক বাবার বয়স্ক মার এই সময়টা বড় কঠিন আজকুরি যুগটা বড় কঠিন যুগ হয়ে গেছে
মা বাবা বয়স হয়ে গেলে এরা আওলাদ হলোর গেছে বড় হেওর মানুষ হয়ে যায়। আমরা বাংলাদেশে কম আছে, একটু কম, কিন্তু আছে। ইউরোপ কান্ট্রিত বেশি, ঠিক নি না? চাবো বল বৃদ্ধাশ্রমের কথা শুনছেন নি আপনারা? যে হায় রে হায় হায় রে হায় রে ভাই, তুমি একদিন এটার জবাব দেওয়া লাগবো, চিন্তা করা লাগবো। তোমার মা এবং তোমার বাবা, আরে তুমি কতটুকু কষ্ট দিছ। তোমার মা এবং বাবায় তোমার জীবন শান্তির জীবন হওয়ার লাগিন, তোমার ধন সম্পত্তি হওয়ার লাগিন, তুমি বুদ্ধিমান জ্ঞানী হওয়ার লাগিন, তোমার টেনশন জীবনে থাকতো না, তুমি সবচেয়ে সুন্দরী একজন মহিলা পাওয়ার লাগিন তোমার মা এবং বাবার কতটুকু ত্যাগ তোমার পিছনে আছে। একবার তুমি চিন্তা করার দরকার নেই না? দরকার। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, তুমি তোমার বয়স্ক মা এবং বাবার প্রতি মাথা নিচু করে দাও, তোমার রহমতের হাত দিয়ে খান প্রসারিত করো। বালা কিছু জিনিস ফল ফ্রুট কিনিয়া নিয়া তোমার বেডরুমে লইয়া যাইও না। তোমার ওয়াইফের গেছে, তোমার ওয়াইফের মন খুশ করবার লাগি নিকানো লইয়া যাইও না। তোমার মা এবং বাবার সামনে তো তোমার মা এবং বাবা ইলেখান মানুষ নয়। পৃথিবীতে আল্লাহ যে সমস্ত মানুষের মা বাবা বানাইছে, আওলাদর ক্ষেত্রে মা বাবার যে মায়া, তুমি সারা মিষ্টির কার্টন যেদিন তোমার মা এবং বাবার সামনে দেও, তোমার মুখ আগে দেওয়া ছাড়া তারার জবানো, তারার মুখ দিতা নাই। ও যাতর নাম মা এবং বাবা, ঠিক নি না? যাবো এই কারণে মা এবং বাবার ঋণ পরিশোধ করা সম্ভব নয়। আরে যদি আল্লাহর বিধান না হইতো তাহলে ইলাহান এই পৃথিবীত বহু আওলাদ হলিলা আছেন যে তারার মা এবং বাবারে তারা দাফন করলা না মায়ার কারণে। আল্লাহর বিধান মৃত্যুর বাদে দাফন কাফন করা আল্লাহর বিধান, এই বিধান মানা লাগে। যার কারণে আমরা বড় কঠিন ভাবে আমরার বুক বান্ধিয়া আমরার মা এবং বাবারে মাটির এই গাড়ার মাঝে রাখতে বুকটারে বড় শক্ত করে বান্ধা লাগছে, বুকটারে বড় শক্ত করে বান্ধা লাগছে। যার কারণে এত মায়া, মা এবং বাবা আমরার এত মায়ার টুকরারে মাটির গাড়ার মাঝে রাখা, এটা মুনাসিব না। এটা আমার মতো ব্যক্তির আসলে না করে, কিন্তু আল্লাহর বিধান মানা লাগে। হাজিরিনে কেরাম, আল্লাহ বাকে ঘোষণা দেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি। আল্লাহ কইল আমার বন্দা হলে, আমার বন্দার বাচ্চাই নহল, আওলাদ হল রে, তোমরা রে আমি শিখাই দিই একটা দোয়া। তোমরার মা বাবার লাগিন, তোমরা আমার বাসায় তোমরার মা বাবার লাগিন দোয়া করিও। আল্লাহ তার বাসা আমরা শিখাই দিত। এর মানে হইল যে আমি যে দোয়া শিখাই দিয়ার, আমি যদি কই তোমরা দোয়া করার কথা, তোমরা কিতা দোয়া করবা এই বাসা টুকে যাই নাই। কিন্তু আমি তোমরা এমন এক নিগুল তত্ত্বর কথা সহই দোয়ার মাঝে আমি উচ্চারণ করাই দিয়ার, তোমরার মা বাবার লাগিন দোয়া করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা কার শিখাই? আল্লাহর শিখাই। সুবহানাল্লাহ। আল্লাহ কইল আমার পৃথিবীর মানব জাতিরে, তোমরার মা এবং বাবার লাগিন তোমরা দোয়া করো লাগান যে আমার আল্লাহ আমার মায়ার মা এবং বাবারে আপনি ও লাগান মায়া করুন, যে লাগান
মা এবং বাবা আমরা রে ছোট থাকতে খুঁড়ো লইয়া মায়া করছিলাম। হাজিরিনে কেরাম, হেকমত কিতা বলে আমার ছোট বাচ্চা 5 বছর 6 বছরের বাচ্চা হে বারবার দুষ্টামি করার আমার সামনে আইয়া আমার কাগজ ছেড়িয়া ফেলাই দে, চা আইয়া দিছ, দৌড় মারি চঙ্গল মারি আইয়া সার ফালাইয়া সারা চিত্রাই ফেলাই দিছে। বিভিন্ন জাতর খালি দুষ্টামি করে, কিন্তু বাবায় তারে বা মায় তারে একটা শাস্তি দেন না, আঘাত করেন না, থাবা মারুন না, কোনো ব্যক্তি বাড়ি মারুন না, হয় না ইটা করিস না যা। ছোট বাচ্চা এখন বুঝছে না রে ভাই, বাইরে তোমার গাছে গোয়া ফালি লিছে রে, গোয়ার গাছে উঠে গোয়া ফালি লিছে। আমার 8 বছরের বাচ্চায় বুঝছে না রে বাবা, এই অন্যায় করছে আমার বাচ্চা গুছারে মাফ করি দিলাম, মাফ করি দিলাম। তোর বাচ্চায় বুঝছে না। 18 বছর না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে কোনো বাচ্চার উপরে মামলা দায়ের করা যায় না। তারে মাফ করি দেব, মাফ করি দেব, মাফ করি দেব। আল্লাহ এখন তুমি ওলাখান দোয়া করো যে আল্লাহ আমার জেলা ছোট থাকতে বারবার আমি শাস্তির যুগা কাজ করছি, বেদ ফাইবার যুগা কাজ করছি, আমার এই বেতনে কাজ করছেন না, শাস্তি দিছেন না, বারবার কইছেন বাচ্চা বুঝছে না, মাফ করি দিলাও। আমার বাবা এবং মা মাফ করি দিছেন। আল্লাহ আপনি উলাখান আজকুর দিন আমি আওলাদে খাঙ্গা লইয়া দোয়া করিয়ার আমার মায়ার মা এবং বাবার লাগিন আমার এজেলা ছোট কালো মায়া করছেন। আমার মা এবং বাবারে আপনি ও ছোট কালোর দৃষ্টি দিয়া আপনি জীবনের তাম অপরাধরে আপনি মাফ করি দিলাম। এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ফিরিয়ায় না, ফিরিয়ায় না রে, এই দোয়া ফিরিয়ায় না। যে সময় কোন বাচ্চা অপরাধীর কাঠগড়াত বান খাইলায়, তার হাত বন্ধ হয়ে যায়, বাবা গিয়া যেদিন হইন রে ভাই আমার বাচ্চা গুতারে তুই মাফ করি দিলা, বুঝছে না, এ আমার অবুঝছেন সন্তান। ইনা মাফি হওয়ার আশা করা যায় বাবার হতায়। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাই দেন যে তোমরা তোমার মা এবং বাবার শানে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা সকলে হোকা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহর বড় পছন্দ হয়, এই দোয়াটা আল্লাহর কাছে বড় পছন্দের দোয়া। আওলাদে মা বাবার লাগি এই দোয়া হইল শ্রেষ্ঠতম দোয়া। এলাগি আমরা যারা মাই বাবা কবরবাসী হয়ে গেছেন, আমরা মায়া করি করি মায়ার দুমন ছাড়িয়া গেছেন কি, আমরার মা এবং বাবার কবরস্থানের সামনে গিয়া 2 হাত তুলিয়া চকুর বাদন ভাঙ্গিয়া চকুর পানি ফেলাইয়া আমরার মাই বাবার লাগিন আমরা দোয়া করা, আমরার উপরে হক না অধিকার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, আমি আপনার আর খেদমত আরজ করিয়ার, আমি আপনার আর খেদমত বারবার আরজ করিয়ার, অনুরোধ করিয়ার, আমরা যেন কোনোদিন মাই বাবার কথা আমরার অন্তর থাকি না বলি,
এর লাগিন আমরা আল্লাহ আমরা রে কত শিখাই দিছেন যে তুমি দোয়া করো ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আল্লাহ আমরার অন্তরে ইলা বানাইও না। ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আল্লাহ আমরার অন্তরে ইলা পাথর দিলা বানাইও না। মা বাবা বুলা অন্তর আমরা বানাইও না। আমরা যেন মা বাবার কথা সব সময় স্মরণে রাখতাম পারি। আমনে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মা বাবার লাগিন দোয়া করতা, আল্লাহ মা বাবার লাগিন দোয়া করতা, মুর্দেগা নহলর লাগিন দোয়া করতা, দাদা দাদি নানা নানি যারা মায়া করি করি জগৎ ছাড়িয়া গেছেন গি তারার লাগিন আপনি নামাজ পড়িয়া দোয়া করতা, এতে আপনি লাভবান হইবা। আপনার দোয়া তান তান রূহ পাকর উপরে পৌঁছে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, মানুষ মারা গেলে মানুষে তার নেকি এবং বদি উভয়টা লইয়া কবর যায়, উভয়টা লইয়া কবর যায়, ঠিক নি না? টাকা পয়সা কেউরে দিয়া গুণা কতক্ষণ মাফ করাইয়া দাফন করা যাইব নি? এই তো নাই। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আছে, হায়রে হায় হাসরের মাঠে আল্লাহ রাসূলের উম্মত হল উঠবা বেগুনা হইয়া, এর গুনাহ মাফ হইব কবরে থাকা অবস্থায়। কবরে থাকা অবস্থায় কি লাগান? আল্লাহ রাসূলে কইন, ও সমস্ত আওলাদ হল যারা তারার মা বাবার লাগিন দোয়া করছে, কবরে থাকা অবস্থায় দোয়া আল্লাহ কবুল করে দিছেন। আর ই মা বাবার আমল নামার মাঝে যত গুনাহ আছিল ই দোয়ার কারণে আল্লাহ মাফ করে দিলাইছেন। মুর্দেগা নহলর লাগিন মাফি ভিক্ষার দোয়া করলে মুর্দেগা নহলর গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমার ছোট ছোট বাচ্চা করলে লইয়া আমার বাবা এবং মার কবর জিয়ারত করি, উদ্দেশ্য দুইটা। একটা হইল আমার হক আদায় করলাম, মা এবং বাবার কবর জিয়ারত করলাম। আরো হইল আমার বাচ্চারে শিখাই গেলাম, বাবা আমি মারা যাওয়ার বাদে আমার বাচ্চা হলো তারা কইব যে বাবা দাদার কবর জিয়ারত করছেন, জি কবর জিয়ারত করছেন। আমিও বাবার কবরের পাশে যাই। হাজিরিনে কারাম, কবরের পাশে যান জানি, কবরের পাশে গেলে অন্তর নরম হয়, দিল নরম হয়, যে নিঃসন্দেহে ই মায়ার ভুবন একদিন ছাড়িয়া যাওয়া লাগবো, এই কথা নিজের মনের মাঝে আয় এবং আওলাদ হলে শিক্ষা পায়। আর মুর্দেগা নহলর রূহ এই সময় আল্লাহ কবরও ফাটাইয়া দিলাই। আপনি মুর্দেগা নহলে সালাম দিলে তারা সালামের জবাব আকারে দিয়া দেন। এরা আপনার সিন হইন, আপনাকে তারার খান্দাত গেছেন। এলাকান হকিকত বড় দীর্ঘ বয়ান আছে, যার কারণে আজকের এই মহফিল মা বাবারে স্মরণ করার মহফিল। আজকের এই মহফিল অত্র গ্রামের মুর্দেগা নহলর ইসালে সবর মহফিল। এই মহফিল তাকিন সর্বক্ষণিক ভাবে মুর্দেগা নহলর রূহ পাকর উপরে সব রেসানি হইব, সব রেসানি হইব। আল্লাহ আমরা তৌফিক দান করতা, আমরার মা বাবার আমরার মুর্দেগা নহলর হক আমরার উপরে আছে, আমরা এই হক আদায় করতাম এবং আমরাও যাতে দুনিয়া ছাড়ি গেলে কি আমরা লাগিল আল্লাহ একগুলো মানুষ এই দুনিয়াতে রাখতা যারা নেকি দিয়ে আমরা ইয়াদ হরইন। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم.
ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي আল্লাহ আমরা তোমারে আপনার মাই বাবার লাগি সদকা জারিয়া কবুল ফরমাও আল্লাহ আমরার এই মাহফিলের খবর সোনার মদিনায় রওজাত তোরা পৌঁছাই দেও কুল আম্বিয়া کرام সাহাবা کرام তাবিন তবে তাবিন নাইমে মুস্তাহিদিন কুরআন মুফাসসিরিন রওজাত তোরা পৌঁছাই দেও জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির খিদমত পৌঁছাই দেও আল্লাহ খাস করি আজি তসলিম আলী সাহেব এবং তার সহধর্মিনী আল্লাহ এই গ্রামর তাম মুর্দেগা নহলর দরজা তিনি বুলন্দ করি দেও আল্লাহ ওরারে মায়া করি করি আমরার বহুত মায়ার মানুষ হল আল্লাহ চির নিদ্রায় কবর সাহিত আল্লাহ এই কবরর ঠিকানারে শান্তির ঠিকানা বানাই দেও আল্লাহ আমরার মাই বাবার রূহ পাক আমরার উপরে খুশ আর রাজি করি দেও হযরত শাহজালাল মুজাররদি মা 360 আউলিয়ার দরজা তিনি বুলন্দ করি দেও মুর্শিদুনা সাহেব কিবলার দরজা তিনি বুলন্দ করি দেও আল্লাহ কুল কায়নাতর মুমিন মুমিনাত হলে মাফ করি দেও আল্লাহ তোমার হাবিবর নজরে করম আমরা দান করি দেও আজকের এই মাহফিলকে কবুল ফরমাও আমরা মাই বাবার নেকি ইয়াদগারের মাহফিলকে কবুল ফরমাও আমরা মাই বাবার রূহ পাক আমরা রূহে পৌঁছা দেওয়ারি আল্লাহ আমরা আওলাদ দিছো বড় খুশি করছো আমরা আওলাদ দিয়ে আমরা কোনো গাটন সরবিল না করিও না আল্লাহ আওলাদর পেরেশানি আমরা অন্তর থেকে দূর করে দেও আমরা আওলাদগুলো রেখে আমরা বউ তোর বাচ্চা কাচ্চা বিদেশ বাড়ি ভাই বিরাদর আত্মীয় স্বজন আল্লাহ দূর দেশে অবস্থান মনে খেয়াল লিখে অবস্থায় মনে কর রোজগারের পথ নাই আল্লাহ তামাম উপরে তোমার দয়ার নজর ফরমাও আল্লাহ আমরা রাওলা দখল রেখি না লাগাই দেও আমরার মাই বাবার ইহসান আমরার পিছনে আল্লাহ আমরার মাই বাবার ত্যাগ রে কবুল ফরমাও প্রতিদান দেওয়ার মতো আমরা আল্লাহ আমরার মাই বাবা যারা দুনিয়া ছাড়ি গেছেন কি জান্নাতের আলা মাকাম দান করি দেও আল্লাহ আল্লাহ আজি তসলিম আলী সাহেবের আওলাদ হল দেও আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ লন্ডনী সাহেব তানোর আওলাদ হল আল্লাহ মাই বাবার ইয়াদগার হিসেবে কবুল ফরমাও আল্লাহ মবিল অনেক মুরব্বী সাহেব হল উপস্থিত আছে ওই হায়াত সেহাত বরকত দান করি দেও নজওয়ান ভাই আইন উপস্থিত আছে আমরা রে ইবাদতের তৌফিক দেও ছোট ছোট বাচ্চা হল আছে না আল্লাহ আওলাদে সালেহ হিসেবে কবুল ফরমাও ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم